সুপ্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি। কোনো কিছুই থামাতে পারছে না ইরানকে। নজিরবিহীন নিষেধাজ্ঞা সত্ত্বেও দিন দিন সামরিক শক্তি বাড়িয়েই চলেছে তেহরান। আরও শক্তিশালী হওয়ার পথে এগিয়ে যাচ্ছে ইরান। এতে ঘুম হারাম হয়েছে ইসরায়েল সহ পশ্চিমাদের। ইরান নিয়ে পশ্চিমা দেশগুলোর যেন চিন্তার শেষ নেই। ইরানের শক্তি কাঁপনি ধরিয়ে দিয়েছে পশ্চিমাদের, বিশেষ করে ইসরায়েল আর মার্কিন যুক্তরাষ্ট্রের। কিন্তু ইরানকে এত ভয় পাচ্ছে কেন মার্কিন মিত্ররা? এবার এদের জন্য সাক্ষাৎ জমদূত বানালো ইরান। কি সেই অস্ত্র? যুদ্ধের ময়দানে কি ইরান সবাইকে ছাড়িয়ে যাচ্ছে? এসব প্রশ্নের বিশ্লেষণ নিয়ে সাজিয়েছি এবারের পর্ব। বিস্তারিত জানতে পুরো ভিডিওটি দেখুন। দর্শক, দেশ বিদেশের ইতিহাস, ঐতিহ্যের বিশ্লেষণমূলক তথ্যবহুল ভিডিও চিত্র দেখতে আমাদের আরেকটি চ্যানেল নিবিড় এক্সপ্লোর ভিজিট করতেই পারেন। চ্যানেলটির লিঙ্ক কমেন্টে দিয়ে রাখলাম। দর্শক, এবার চলুন পুরো ভিডিওতে যাওয়া যাক। কখনো কি ভেবে দেখেছেন কিভাবে চাপ আর বাধা মানুষকে আরো শক্তিশালী করে তোলে? কিভাবে বারবার নিষেধাজ্ঞা ও হুমকি দিয়ে একটি দেশকে নিজের পায়ে দাঁড়াতে বাধ্য করে? ইরানের নতুন সুপার পাওয়ার হয়ে ওঠার গল্প ঠিক সেই একই কথারই জানান দিচ্ছে। অর্থের পাহাড়ে তৈরি বিধ্বংসী বোমা দিয়েও কি যে দুর্বিপাকে পড়তে হয় তা বোঝানো খানিকটা মুশকিলই বটে। তবে বিষয়টি চিন্তা আর উপলব্ধির। এই যেমন মার্কিন যুক্তরাষ্ট্রের চিন্তার শেষ নেই। এখন এক চরম সংকটের মধ্য দিয়ে সময় পার করছে দেশটি। যদিও যুক্তরাষ্ট্রকে সামরিক অর্থনৈতিক দিক থেকে বিশ্ব মডেল বলা হয়, তারপরও তাদের চিন্তার যেন শেষ নেই। ভাবছেন আমেরিকার আবার চিন্তার কারণ আছে নাকি? আছে, আর তা ওয়াশিংটনের বহু বছরের গর্বের ধন। দেশটির অত্যন্ত গোপনীয় এবং ধ্বংসাত্মক সমরাস্ত্রের প্রযুক্তি এখন আর তাদের একার দখলে নেই। পেন্টাগনের শত সুরক্ষা বলয় ভেদ করে মার্কিন যুক্তরাষ্ট্রের তৈরি অত্যন্ত উন্নত গাইডেড বোমা বা ডিবিইউ এর মতো প্রযুক্তি এখন পৌঁছে গেছে চিরশত্রু তকমা পাওয়া দেশের হাতে। বলুন তো, এমন হলে চিন্তা না করে আর উপায় আছে? হ্যাঁ, ঠিকই শুনেছেন। আমেরিকার এখন চিরশত্রু দেশ ইরানের হাতে সেই গোপন নথি পৌঁছে গেছে। লেবাননের প্রতিরোধ আন্দোলন, হিজবুল্লাহর দক্ষ হাতে জব্দ হওয়া এই মার্কিন প্রযুক্তি এখন তেহরানের ল্যাবরেটরিতে। পেন্টাগনের কর্মকর্তারা এই ঘটনাকে আমেরিকার প্রতিরক্ষা ব্যবস্থার জন্য একটি ভয়াবহ সংকেত হিসেবে দেখছেন। লেবাননের গণমাধ্যমে প্রকাশিত সাম্প্রতিক প্রতিবেদনগুলো নিশ্চিত করেছে হিজবুল্লাহর যোদ্ধারা মিত্রদেশ ইরানকে মার্কিন জিবিইউ 39B বোমার ছবি এবং এর ভেতরে থাকা অত্যন্ত স্পর্শকাতর ইলেকট্রনিক অংশবিশেষ সরবরাহ করেছে। মার্কিন যুক্তরাষ্ট্রে সরবরাহকৃত অস্ত্র দিয়ে ইসরায়েল লেবাননের প্রতিরোধ যোদ্ধাদের উপর নিয়মিত হামলা চালিয়ে আসছে। এক প্রতিবেদনে উঠে এসেছে গেল মাসে ইসরায়েলি বাহিনী হিজবুল্লাহর একজন শীর্ষস্থানীয় কমান্ডার হাইথাম আলী তাবাতাইবকে লক্ষ্য করে হামলা চালায়। সেই হামলায় ইসরায়েলি বিমান থেকে নিক্ষেপ করা হয় আমেরিকার তৈরি অত্যাধুনিক জিবিইউ 39B স্মার্ট বোমা। পেন্টাগনের নকশা করা এই বোমাটিকে বলা হয় স্মার্ট স্মল ডায়ামিটার বোম বা ক্ষুদ্র বেসের বুদ্ধি বিমান বোমা। কিন্তু নিক্ষেপ করা এই উচ্চ প্রযুক্তির বোমাটি বিস্ফোরিত হতে ব্যর্থ হয়। আর এই অবিস্ফোরিত বোমাটি আমেরিকার জন্য কাল হয়ে দাঁড়িয়েছে। তেহরান টাইমসের অনুসন্ধানে প্রতিবেদনে বলা হয়েছে যে বোমাটি অবিস্ফোরিত অবস্থায় মাটিতে পড়ে বিস্ফোরণ ঘটাতে পারেনি। আর এর পরপরই হিজবুল্লাহ নিরাপত্তা ইউনিটের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পুরো এলাকা নিয়ন্ত্রণে নেয়। হিজবুল্লাহর কারিগরি বিশেষজ্ঞরা অত্যন্ত সতর্কতার সাথে বোমাটির হাই রেজুলেশনে প্রথমে ছবি তোলে এবং এর মেকানিজম বা গঠনশৈলী রেকর্ড করে। এরপর অত্যন্ত দক্ষতার সাথে বোমাটিকে নিষ্ক্রিয় করে তারা। তবে কাজের কাজটি করা হয় এরপরই। বোমাটির ভেতরে থাকা অত্যাবশ্যকীয় ইলেকট্রনিক ডিভাইস যা মূলত এই বোমার মস্তিষ্ক হিসেবে কাজ করে সেগুলোকে আলাদা করে ফেলে তারা। এই সংবেদনশীল অংশগুলো রিভার্স ইঞ্জিনিয়ারিং বা বিপরীত প্রকৌশলের জন্য অত্যন্ত গোপনে ইরানে পাঠিয়ে দেওয়া হয়।
এই খবর ওয়াশিংটনে পৌঁছানোর পর মহা চিন্তায় পড়ে যায় যুক্তরাষ্ট্রের সামরিক বোদ্ধারা। ভয়ে কাঁপতে শুরু করে তাদের অনেক কমান্ডার। তারা মনে করছে যদি এই নকশা ইরানের হাতে পড়ে যায় তাহলে আর আমেরিকার রেহাই নেই। আর যে বিষ দিয়ে ইরানকে ঘায়েল করতে চেয়েছে আমেরিকা, উল্টো এখন সেই বিষ যুক্তরাষ্ট্রের উপর প্রয়োগ করতে যাচ্ছে ইরান। হিব্রু মিডিয়ার খবরে বলা হচ্ছে পেন্টাগনের কর্মকর্তারা পরিস্থিতিটিকে অত্যন্ত সংবেদনশীল হিসেবে চিহ্নিত করেছেন। তাদের ভয়ের মূল কারণ হলো এই বোমার অভ্যন্তরীণ উপাদানগুলোতে ইরানের প্রবেশাধিকার, মানে হলো আমেরিকার আধুনিক স্ট্রাইক আর্সেনাল বা আক্রমণাত্মক অস্ত্র ভাণ্ডারের গোপন নকশা ফাঁস হয়ে যাওয়া আর এই গোপন নকশা ইরানের হাতে পৌঁছে যাওয়া। GBU 39B বোমারু বিমানটি নেভিগেশন সিস্টেম, গাইডেন্স সিস্টেম, স্টপ এবং বিস্ফোরণ নিয়ন্ত্রণ ব্যবস্থা যদি ইরানের হাতে চলে যায় তবে আমেরিকা তাদের আকাশ হামলায় যে প্রযুক্তিগত সুবিধা ভোগ করত তা আর এখন পারবে না। মজার ব্যাপার হলো যতক্ষণে তারা এই চিন্তা করছে ততক্ষণে ইরান এই বোমার সবকিছু চুলচেরা বিশ্লেষণ করে ফেলেছে। এবারে বোমার প্রতিরোধ প্রযুক্তি সহ নিজেরাও সেই সর্বাধুনিক বোমা তৈরি করতে যাচ্ছে আর তা দিয়ে ইরান উল্টো যুক্তরাষ্ট্রে হামলা চালাতে সক্ষম হবে, এমনটি মনে করছেন বিশ্লেষকরা। যুক্তরাষ্ট্রের দুশ্চিন্তা এতটাই বেড়েছে যে তারা কূটনৈতিক শিষ্টাচার তোয়াক্কা না করে লেবানন সরকারের কাছে আনুষ্ঠানিকভাবে ওই বোমার ধ্বংসাবশেষ ফেরত দেওয়ার দাবি জানিয়েছে। ওয়াশিংটনের এই দাবি লেবাননের সাধারণ মানুষের মধ্যে তীব্র ক্ষোভের জন্ম দিয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে তারা বলছেন লেবানন নাগরিকরা যুক্তরাষ্ট্রের এই আচরণের কঠোর সমালোচনা করছেন। তাদের বক্তব্য পরিষ্কার যে বোমাটি আমেরিকা পাঠিয়েছিল লেবাননের মানুষদেরকে হত্যা করার জন্য, সেটি ব্যর্থ হওয়ার পর এখন আবার সেটি ফেরত চাইছে তারা। ছি, লজ্জা করে না তাদের? লেবাননের মানুষজন বলছেন এই বোমাটি ফিরিয়ে নিয়ে পুনরায় সংশোধন করে আবারও লেবাননের মাটিতে হামলা চালাবে আমেরিকা। এটি হাস্যকর এবং ন্যাক্কারজনক বলে মন্তব্য করছেন লেবাননের নাগরিকেরা। যুক্তরাষ্ট্রের লজ্জাবিহীন আবদার মধ্যপ্রাচ্যে তাদের অবস্থানকে আরও নড়বড়ে করে দিয়েছে। তবে ইরানের হাতে আসা মার্কিন প্রযুক্তি কেবল এই ছোট GBU 39B বোমারু বিমানের মধ্যেই সীমাবদ্ধ নেই। পেন্টাগনের জন্য আরও বড় দুঃসংবাদ হলো এর আগেও ইরান আমেরিকার বিশাল আকারের বাংকার বাস্টার বোমার প্রযুক্তি নিজেদের বগল দাবা করেছে। এ বিষয়টি আরও গভীরভাবে আমেরিকার জন্য চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে। 2025 সালের জুন মাসে ইরানের পারমাণবিক স্থাপনায় হামলার পরিকল্পনায় মার্কিন যুদ্ধবিমানগুলো বিশাল আকৃতির GBU 57 বাংকার বাস্টার বোমা ব্যবহার করেছিল। প্রায় 13 টন ওজনের এই দানবীয় বোমাগুলো তৈরি করা হয়েছে মাটির অনেক গভীরে থাকা কংক্রিটের বাংকার ধ্বংস করার জন্য। কিন্তু এই বোমা হামলার পর এক অবাক করার মতো ঘটনা ঘটে যায়। এই বিশাল দানব আকৃতির বোমাগুলোর একটি সেখানে বিস্ফোরণ ঘটায়নি। আর এই অবিস্ফোরিত বোমাটি অক্ষত অবস্থায় ইরানের প্রতিরক্ষা বিশেষজ্ঞদের হাতে চলে আসে। ইরানের সামরিক প্রকৌশলীরা সেই সুযোগটি হাতছাড়া করেনি। তা নিয়েও তারা চুলচেরা বিশ্লেষণ শুরু করে দেন। আর এটি অলৌকিক ঘটনা বলে মনে করছেন ইরানের নাগরিকেরা। তেহরানের প্রতিরক্ষা সূত্র নিশ্চিত করেছে তারা সফলভাবে এই বিশাল আকারের বোমার রিভার্স ইঞ্জিনিয়ারিং সম্পন্ন করেছে, অর্থাৎ এই বোমার পোস্টমর্টম করেছে ইরান, যার মাধ্যমে যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় শক্তিশালী বোমার আত্মা এখন ইরানের হাতে। যদিও 13 টন ওজনের GBU 57 বোমার ব্যাপক ব্যবহারে কিছু সীমাবদ্ধতা রয়েছে, কারণ এটি বহন করার জন্য বিশেষ ধরনের ভারী বোমারু বিমানের প্রয়োজন রয়েছে। ইরানের প্রতিরক্ষা মন্ত্রণালয় বলছে হিজবুল্লাহর মাধ্যমে পাওয়া ছোট আকারের GBU 39B বোমারু প্রযুক্তি তাদের জন্য অনেক বেশি কার্যকর, কারণ এই 100 কেজি ওজনের বোমার প্রযুক্তি ইরানের বর্তমান ক্ষেপণাস্ত্রের জন্য
আরও গুরুত্বপূর্ণ। ইরানের পরিকল্পনা এখন একেবারে পরিষ্কার। তারা GBU-39B বোমার আক্রমণ ঠেকানোর জন্য প্রতিরক্ষামূলক প্রযুক্তি আবিষ্কার করতে পারবে। একই সাথে এর উন্নত পথ নির্দেশক বা গাইডেন্স প্রযুক্তিকে তাদের নিজস্ব ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের ওয়ারহেডে যুক্ত করতে যাচ্ছে। ফলে ইরানের মিসাইল এখন আরও বেশি ভয়ঙ্কর আকার ধারণ করছে। খামেনেই ইসরায়েলকে কোনোভাবেই আর আটকাতে পারবে না, তেমনি আবার বিস্ফোরণের ক্ষমতা বেড়ে যাবে আরও কয়েক গুণ। আর এই ভয়ে ঘুম উড়ে গেছে মিস্টার প্রেসিডেন্ট ট্রাম্পের। ইতিহাসের পুনরাবৃত্তি করে ইরান GBU-57 বোমা তৈরি করছে, যাতে নতুন করে যুক্ত হচ্ছে মিসাইলও। বিশাল আকৃতির এই বোমা যেখানে আমেরিকার দৈত্য আকৃতির B-52 বোমারু বিমানের মাধ্যমে ব্যবহার করতে হয় বা হামলা করার ক্ষেত্রে ব্যবহার করা হয়, সেখানে ইরান সেই আমেরিকার প্রযুক্তিকে উন্নত করে মিসাইল বা ড্রোনের সঙ্গে সংযুক্ত করতে যাচ্ছে। এর মাধ্যমে ঘরে বসে মাটি থেকে বা আকাশ থেকে শত্রুর ঘরে আঘাত করতে সক্ষম হবে, যার মাধ্যমে ইরানের প্রযুক্তির কাছে মার খেয়ে যাচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র। এর ফলে আমেরিকার তৈরি অস্ত্র এখন তাদের বিরুদ্ধে ব্যবহারের জন্য প্রস্তুত হচ্ছে। এসব বিষয়ে ওয়াশিংটন এখনো প্রকাশ্যে কোনো মন্তব্য করেনি, যার ফলে ভীতি আরও বাড়িয়ে দিয়েছে। কারণ তারা জানে না ইরান ঠিক কতটা গভীরে পৌঁছে গেছে। এই প্রযুক্তির সাথে তারা নিজস্ব আরও কি যে নতুন প্রযুক্তি উদ্ভাবন করছে তা নিয়ে গভীর চিন্তায় পেন্টাগন এখন হিসাব করতে ব্যস্ত। তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ইরানের এই নতুন সংকট বা হাইব্রিড ক্ষেপণাস্ত্রগুলো কিভাবে ঠেকাতে পারবে নাকি তারা ঠেকাতে পারবে না, সে প্রশ্ন নিয়ে এখন দিনরাত হিসাব করছেন তারা। কারণ GBU-39B এর গাইডিং ক্ষমতা এবং ইরানের ব্যালিস্টিক মিসাইলের গতির সমন্বয় ঘটলে তা ঠেকানো যে কোনো আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার জন্য দুঃসাধ্য হয়ে পড়বে। ফলে নিজেদের নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন যুক্তরাষ্ট্র। ইরান যদি বার ইসরায়েলের মাটিতে হামলা করে তাহলে মুহূর্তেই ধ্বংসস্তূপে পরিণত হবে ইহুদিবাদী রাষ্ট্রটি। বাংকারে লুকিয়েও আর রেহাই পাবেন না যুদ্ধবাজ নেতা নেতানিয়াহু। বিশ্ব যখন ইরানকে নিষেধাজ্ঞার বেড়াজালে আটকে রাখার চেষ্টা করছে, তখন তেহরান তার উত্তর দিয়েছে প্রযুক্তি আর আত্মনির্ভরতার ভাষায়। প্রতিরক্ষা খাতে এই অর্জন ইঙ্গিত দিচ্ছে মধ্যপ্রাচ্যের কৌশলগত হিসাব নিকাশ বদলে যাচ্ছে। ইরানকে ঘিরে মধ্যপ্রাচ্য শিগগিরই নতুন সমীকরণে যুক্ত হতে যাচ্ছে, যার নেতৃত্বে থাকছে ইরান। বন্ধ হোক যুদ্ধ, বিগ্রহ, হানাহানি, শান্তিময় হোক বিশ্ব, এমন প্রত্যাশা রেখে পর্ব থেকে বিদায় নিচ্ছে। তবে যাবার আগে সে একই অনুরোধ, যেখানে সেখানে ময়লা আবর্জনা ফেলবেন না, পরিবেশে ক্ষতি করবেন না, অযথা হর্ন বাজাবেন না। আপনাদের সে সৌন্দর্য রক্ষায় পোস্টার লাগানো থেকে বিরত থাকুন। যদি চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন, ভিডিওটি ভালো লাগে, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভালোবাসায় আবদ্ধ করবেন। ভালো লাগা না লাগার বিষয়টি কমেন্টে লিখে জানাবেন। কি ধরনের ভিডিও দেখতে চান তাও জানানোর অনুরোধ রইল। আবারও হাজির হব নতুন কোনো খবর আর তার বিশ্লেষণ নিয়ে। নিজে ভালো থাকুন, দেশকে ভালো রাখুন, আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।